এখন বাজে ওই সকাল ৯টা ৯:৩০ মতো। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। কারণ আজ বাবা বলল যে আমার বিয়ের জন্য নাকি ফার্নিচার দেখতে যাবে। হঠাৎ করেই ঠিক হলো ফার্নিচার দেখতে যাওয়ার কথাটা। সেই কারণে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। জানো তো আজও আমার এক জায়গায় আইবুড়ো ভাত খেতে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই যেহেতু ঠিক হলো যে ফার্নিচার দেখতে যাব, এটাও তো দরকারি কাজই। সেই কারণে আর ভাবলাম দেখি পরে যদি সময় পাই পরেই যাব। তাই আগে ফার্নিচার কিনতেই বেরিয়ে পড়লাম। আর দেখো আমাদেরকে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে, শর্টকাট বলে এমন একটা রাস্তায় ঢুকিয়েছে গাড়িটা যে এতটা লেট হচ্ছিল যেতে, কি বলবো, প্রচুর ভাঙা ছিল রাস্তাটা। তোমাদেরকে তো আমি দেখাতেই পারিনি। দেখো তারপরে কিন্তু চলে আসলাম অনেক কষ্টের পরে ফার্নিচারের দোকানে। তো দেখো এসেছিলাম আমি, আমার বোন আর এসেছিল আমার বাবা। তো দেখো এখানে অনেক রকমের ফার্নিচার ছিল। আমার যেহেতু ড্রেসিং টেবিলটা বাড়িতেই বানানো হয়ে গেছে, সেই কারণে আর ড্রেসিং টেবিলের দিকে তাকাইনি। আজ অনেক কিছুই কিনতে যাওয়ার কথা ছিল। চলো কি কি কিনলাম সেটাও দেখাবো তোমাদেরকে। জানো তো ভাগ্যিস আমার ড্রেসিং টেবিলটা বাড়িতেই বানানো হয়ে গিয়েছিল, না হলে এখানে ড্রেসিং টেবিলে এত সুন্দর সুন্দর অপশান ছিল যে কি বলবো তোমাদেরকে। এখান থেকে আমি নিয়েছিলাম একটা সোফা, নিয়েছিলাম আলমারি আর নিয়েছিলাম একটা আলনা। তো এই যে এই সোফাটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, কিন্তু এটাই প্রচণ্ড ধুলো ছিল, সেই কারণে একটু মনটা কেমন লাগছিল। ফাইনালি কিন্তু এটাই নিয়ে নিয়েছিলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।